যৌতুকে আমার শালিকে চাই। শালিকে চাই মানে? যৌতুকে শালিকে চাই মানে আমার শালিকে আমি আমার বউ হিসেবে চাই। শালিকে কেউ যৌতুক হিসেবে চায় না। আমি যা কিছু বলতেছি বুঝে শুনেই বলতেছি বাবা, আমি পাগল হইতে যাব কেন? ওনারা যদি আমার শর্তে রাজি থাকে তাহলে বিয়েটা হবে, আর যদি শর্তে রাজি না থাকে তাহলে বিয়েটা হবে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো বাবা। চাচা, আমি যা বলতেছি বুঝে ভেবেই বলতেছি। এখন আমি যেই শর্ত দিচ্ছি আপনারা যদি এই শর্তে রাজি থাকেন তাহলে বিয়েটা হবে, আর নাহলে বিয়েটা হবে না। আমি তো দেখতেছি এই লোকের মাথায় সমস্যা আছে। সে আমার বড় বোনরে দেখতে এসা এখন নাকি তার আমারে পছন্দ হয়ে গেছে। আব্বা আমি কইতেছি কি, আব্বার ওর লগে বিয়া দেওয়ার কোনো দরকারই নাই। ওরা এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। এই তুই চুপ থাকতো। দুই মেয়ে এক বাড়িতে থাকবো, এটা তো ভালোই না, এটা ভালো প্রস্তাবই দিছে। কিরে তোর কি মতামত? না মা, আমার কোনো আপত্তি নেই। আজকে তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। কোথায় তোমরা? বউ আগে কইবেন না, তাহলে তো আমি রেডি হয়ে থাকতাম। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই রেডি হয়ে আছি। এই না না, তুমি একা কেন? তোমার ছোট বোন কোথায়? ওরে ডাক দাও, তোমাদের দুজনে নিয়ে ঘুরতে যাব। ও ওরে লয়ে ঘুরতে যাবেন? আচ্ছা আমি ডাকতাছি। তুলি, উনি আজকে আমরা লয়ে পুরো গ্রাম ঘুরবো, হেলি গাইছে। চল আমরা রেডি হয়ে আই। শোনো বউয়েরা, আজকে তোমাদের দুজনকে নিয়ে আমি পুরো গ্রামে ঘুরে বেড়াবো। গ্রামের লোকজন সবাইকে জানাইতে হবে না যে তোমরা দুজন আমার বউ হইতে যাইতেছো? যাও যাও, জলদি রেডি হয়ে আসো। বউ? কার বউ? কিসের বউ? আপনার লগে কি আমার বিয়ে হইছে নাকি আমার বোনের বিয়ে হইছে? হ্যাঁ, বিয়ের আগে বউ বউ শুরু করে দিচ্ছে। বউ হও নাই তো কি হয়েছে? দুদিন আগে পরে তো বউ হবাই, তাই আগে থেকে একটু রিহার্সেল করে নিচ্ছি। আমি ভাবছিলাম আপনার মাথায় সমস্যা, কিন্তু না, আপনার তো দেখি পুরো শরীরেই সমস্যা। নির্লজ্জ দেখা এত করে কইতাছে আমি আপনার বিয়ে করবো না, আপনি কি শুনতে পান না নাকি ইচ্ছা করে শুনেন না? তুলি, এই বিয়েতে আমিও রাজি আছি, তোর মাও রাজি আছে। কিরে কোনা, তোর কোনো সমস্যা আছে? না আব্বা, আমার কোনো সমস্যা নাই। আপা, শুধু তুই রাজি থাকলে তো হইব না, আমি রাজি। আর তোমরা সবাই আমার একটা কথা কান খুইলা শুনে রাখ। এই পুলারে বিয়া করার চাইতে আমগো বাড়ির কাজের লোক ঈশানরে বিয়া করাটা আমি অনেক ভালো মনে করি। তোমাকে রাজপুত্র থিকা তুমি যে আমার মনে মনে ভালোবাসো, এটা কিন্তু তোমার চাল চলন দীক্ষা অনেক আগেই বুঝতে পারছিলাম। কিন্তু তুমি যদি আমার সাইড এলে আগে কইতা, তাহলে কিন্তু অনেক আগেই কামটা ঘটায় ফেলাইতাম, এতদিন বাচ্চা কাচ্চা হয়ে যেত। আমি যে তোরে ভালোবাসি এটা তোরে কে কইছে? কেন তুমি তো উঠানে সবার সামনে চিল্লাই কইলা বিয়া যদি করি তাহলে আমি ঈশানকেই করুম, ঈশান ছাড়া কাউরে বিয়া করুম না। বিশ্বাস করো, আল্লাহর কসম কাইটা কইতাছি, এই কথা শোনার পরে লজ্জায় আমার মুখটা লাল হয়ে গেছিল। মুখটা যে খুই লুকাম খুঁজাই পাইতাছিলাম না। এই থাপ্পড় চিনোস? হ্যাঁ, এক থাপ্পড় দিব না, মাথা থেকে ভূত একদম নামাই দিব। আমি এটা কইছিলাম ওই পুলারে শোনানোর লাগে। যাই হোক, দুধটা তুমি খাইলো, দুধটা খাইয়া মাথাটা ঠান্ডা করো। মাথাটা যখন ঠান্ডা হইব, আমার রুমের সামনে যাইয়া এমনি কইরা দুইটা টুক্কা মারবা। আমি ঘরের বাইরে আম, বাইরে তোমার হাতে হাত রেখা, কাঁধে মাথা রেখা সারা রাত দুজনে ভালোবাসার গল্প করবো। কি যে ভালোবাসা জমা আছে আমার বুকে, সব ভালোবাসা এক রাখতে দিয়ে দেবো তোমার। বাজে কি বলেন না, কি এমন বাজার নিয়ে আসছি? আসলে আমার হবু বউয়ের হাতে রান্না খাইতে শখ হয়েছে, ওই কারণে একটু হালকা পাতলা বাজার নিয়ে আসলাম আর কি। তা তো অবশ্যই, তা তো অবশ্যই, খুব ভালো হয়েছে। এই ইয়ে, আরে তাড়াতাড়ি এদিকে আয়। আরে মাছটা লো, যে মুরগিগুলো লো, হাতে লো। না না, তুমি কেন? বউ তুমি নাও, এগুলো নিয়ে ঘরে যাও, সুন্দর করে রান্না করো, আমরা সবাই মিলে মজা করে খাবো। আমি রান্না করবো মানে? আর আপনারা না কইছে আমার বউ বউ করে ডাকবেন না? আমি রান্না করতে পারি না। এই তুই খাইতে ইচ্ছা করলে নিজে রান্না করে খান। শ্বশুর আব্বা, আপনার মেয়ে এসব কি বলতেছে? আপনি না বললেন আপনার মেয়ে বিয়েতে রাজি, কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে না সে রাজি আছে। ও আচ্ছা, আপনি ভাবছেন আমি বিয়েতে রাজি হয়ে গেছি এই লেগে বাজারে সব বাজার তুললে নামগো বাড়িতে নিয়ে আইছেন? হ্যাঁ, আমার হাতে রান্না খাওয়ানোর লেগে। কেন আপনার কি বাড়িতে খাওয়ান দেয় না? কি বলো এসব? বাড়িতে খাবার দিবে না?